আবু জেহেলের গোষ্ঠীর হাতে ক্ষমতা, ফেরাউনের গোষ্ঠীর হাতে ক্ষমতা, নমরুদের গোষ্ঠীর হাতে ক্ষমতা। যারা বলে ধর্ম রাজনীতি আলাদা, এরা কিন্তু নিজের স্বার্থেই কথাটা বলে কিনা জোরে কন। কারণ ধর্ম দিয়ে এরা দেশ শাসন করতে পারবে না। ধর্ম দিয়ে দেশ শাসন করতে গেলে এদের অন্যায় মজা মারা বন্ধ হবে, ঠিক না? কিছু কিছু বিনোদনা করে রাতের মধ্যে, দিনের বেলা এক একটা নেতা পীর সাহেব রাতের মধ্যে সুকরিরা নাচায়, ঠিক না জোরে কন। লাল নীল বোতল খায়, দুনিয়ার টাকা পয়সা ব্যানে ধরে নিয়ে বিদেশে বাড়ি বানায়। এজন্য এরা বলে ধর্ম এবং রাজনীতি আলাদা। ওরা চেষ্টা করতেছে ধর্ম যেন কোনদিন রাজনীতির মধ্যে আসতে না পারে। তোরা চেষ্টা করতে থাক, আমরাও চেষ্টা করতেছি ধর্ম রাজনীতির ভিতরে ধর্ম রাজনীতির উপরে তুলে দেবো আমরা। যেরকম কার উপর তুলে দেবো বলে ইনশাল্লাহ, বলেন এতে তোমার সহ্য হোক। আর আল্লাহ বলেছে নবীজি একটা চূড়ান্ত কথা শোনো, জীবনে কোনোদিন সমস্ত লোক কোরআনের পক্ষে আসবে না। যতই তার নবী বংশের মানুষ হোক, ইসমাইল নবীর বংশের মানুষ হোক আর আপনার বংশের মানুষ হোক, জীবনে কোনোদিন এরা কোরআনের পক্ষে আসবে না। একদল সারা জীবন কোরআনের বিপক্ষে থাকবে, তারপরও কোরআন সেই দেশে বিজয় হবে। ভালো করে জেনে রাখো কোরআনের দুশমনরা, ও কোরআনের দুশমনরা, ভালো করে জেনে রাখো বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে করতে একদল মানুষের রক্ত পড়ছে কিনা, কথা কয় না, পড়ছে কিনা? যেই দেশে কোরআনের আন্দোলন করতে গিয়ে রক্ত পড়ে, ওই দেশটা ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়। তবে কার্যকর কবে হবে আল্লাহ ভালো জানে। আমাদের দায়িত্ব হলো ময়দানে টিকে থাকা। 500 বছর পরও হতে পারে, 5 মাস পরও হতে পারে, 5 বছর পরও হতে পারে, ওরা কি আমরা জানি? এ তারিখটা কে দেবে? আমাদের কাজ কি তারিখ খোঁজা? আমাদের কাজটা কি? কাজ করা। তারিখ খোঁজার দায়িত্ব আমাদের নয়, কাজের দায়িত্ব হলো আমাদের। ভাইরা আমার, অনেক ইমাম মজ্জিন যায়, ওই ইমামের ইবাদতও গেছে, মজ্জিনি করে যত সওয়াব কামাই করেছিল সবই গেছে। আর আল্লাহর সাপোর্ট পেরা কাজ করা ভালো না মানুষের সাপোর্ট পেরা কাজ করা ভালো? তা আপনার কিসের সাপোর্ট ফালাছে? আপনি গেলেন কেন ওখানে? হ্যাঁ,